মাইদ আপনার কাছে যেটা শুনতে চাই যে আমরা এই সাক্ষাতের পর যে সাক্ষাৎটা আসলে ইনফরমালি আমরা শুনছি জসীমউদ্দিনের কাছ থেকে, জসীমউদ্দিনরা আগেই ডিসাইড করেছিল যাবে, কিন্তু খুব বেশি প্ল্যান করে কারা কারা থাকবে সেটা মনে হয় সঠিকভাবে তারা করতে পারেনি, এরকমটাই মনে হলো জসীমউদ্দিনের কথা থেকে। কিন্তু এই বৈঠকটার, এই মিটিংটার পরে আমরা ছাত্র দলের একটি অংশকে বেশ তাদের প্রতিক্রিয়া, আমরা নেতিবাচক প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখলাম, এবং এর প্রেক্ষিতে কয়েকটি পেজ যারা চালাতো, ফেসবুক পেজ, সেই পেজগুলো বন্ধ করা হয়। আমি জানি না সবগুলো এখনো ওপেন হয়েছে কিনা। এই রিঅ্যাকশনটা ঠিক কেন ছিল? মায়েদা, আমি আপনার মন্তব্য শুনি। আমি যদি আসলে বলি যে পেজ যারা বন্ধ করেছেন তাদের বিষয়ে আসলে মন্তব্য করার আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি ছাত্রদলের যে একাংশের মন্তব্য সেটা নিয়ে আমি আপনাকে বলতে পারি যে আসলে ওই মিটিংয়ে তারেক রহমানের সাথে দেখা করতে যারা গিয়েছিলেন তাদের মধ্যে কতিপয় ব্যক্তি ছিলেন যারা তারেক রহমানকে উদ্দেশ্য করে নেতিবাচক শব্দ চয়নের মাধ্যমে কিছুদিন পূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন। এবং একটা ইনসিডেন্ট, জাতীয় ইনসিডেন্টের প্রেক্ষিতেই তারেক রহমানকে, যেখানে তারেক রহমানকে নিয়ে আসা উচিত না সেই জায়গায় তারেক রহমানকে নিয়ে আসে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার বিরুদ্ধে স্লোগান দেয়। তার কিছুদিন পরেই দেখা যায় যে আজকে কয়েকদিন আগেই তারা দেখা করতে যান। সেই ধরনের একটা অবমাননাকর জায়গায় যারা ছিলেন, কাজ যারা করেছেন, তারাই আবার তারেক রহমানের সাথে দেখা করতে গিয়েছেন। সেই জন্য ছাত্রদলের কর্মী হিসেবে অনেকেই ব্যথিত হয়েছেন। সেই জায়গা থেকে তারা এই বিষয়টার সমালোচনা করেছেন, কিংবা তাদের তারেক রহমানের সাথে দেখা করা কতটা সমীচীন সেই বিষয়ে তারা প্রশ্ন রেখেছেন। এর বাইরে আর কোনো বিষয় আছে বলে আমি মনে করি না। ওকে, আমি ঠিক এই প্রশ্নটার উত্তর আমি জসিমের কাছ থেকে একটু নিতে চাই। জসিমউদ্দিন, আমরা মায়ের এখানে যে কথাটি বললেন, আমরা কিন্তু সেরকম স্লোগান শুনেছি, খুবই নেতিবাচক কিছু স্লোগান শুনেছি আমরা, যখন কিনা বেগম জিয়া অসুস্থ ছিলেন এবং তিনি বিভিন্ন কারণে তার আসাটা বিলম্ব হচ্ছিল, সেই আশা নিয়েও, বিলম্বে আশা নিয়েও আমরা মন্তব্য শুনেছি। আমরা টিনের ছেলে কাউবা ডট 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 এই ধরনের স্লোগান শুনেছি। লন্ডন থেকে প্রেসক্রিপশন দিয়ে রাজনীতি হবে না, সে ধরনের দেশ চালানো যাবে না, সে ধরনের কথা আমরা শুনেছি। এবং তারা যখন বৈঠক করতে যান, এই বিষয়টাকে আপনি আসলে আপনার ব্যাখ্যা কি? মায়ের যেটা বলেছেন যে একদিকে তাকে খুবই অশ্লীল ভাষায় তাকে গালিগালাজ করে প্রতিপন্ন করার চেষ্টা করা, আবার তার সাথে সাক্ষাৎ করতে যাওয়া। দেখুন, এখানে একটা হচ্ছে ব্যক্তির মতামত, আরেকটা হচ্ছে একটা প্রতিষ্ঠান বা সংগঠনের মতামত। আমি আসলে তো ডাকসুর প্রতিনিধি, সেক্ষেত্রে আমার মনে হয় না ডাকসু থেকে বা ডাকসুর প্যাডে বা সংগঠন হিসেবে বা প্রতিষ্ঠান হিসেবে ডাকসু থেকে এমন কোনো বাজে মন্তব্য বা নেতিবাচক মন্তব্য তারেক রহমানের নামে বা অন্য কারো নামেই আমার মনে হয় না এখন পর্যন্ত গেছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ভবিষ্যতে যেন এরকম না যায়, সেই জায়গা থেকে এটা বলতে পারি। আর এর বাইরে যদি কেউ ব্যক্তি মতামত হয়ে থাকে বা সেটা স্লোগান হোক, ফেসবুক স্ট্যাটাস হোক, এই ব্যক্তি মতামতের দায়টা তো আসলে আমরা নেব না। এখন ডাকসুর প্রতিনিধি হিসেবে আমি যতদূর জানি যে ডাকসু থেকে এমন কিছু হয় নাই, ইনশাল্লাহ হবে না।